হ্যাঁ, আজকের রাত 4টার পরে এই যে কারণতরিকে সাঁতরাকাঠি বাজারে কারণতে বাস্তবিক দোকান ফাইসারি চলেইছে, তারা বাজানের জন্যে বহুত চেষ্টা করতেছে বা কষ্ট করতেছে। আপনারা দেখেন মানে কীভাবে দাও দাও করে জোর দিচ্ছে। এই বিশাল একটা আকার ফায়ার সার্ভিস যেখানে আসছে, তারা খুবই কষ্ট করতেছে। মোটামুটি তারা চলে এসেছে ফায়ার সার্ভিস এখন দেওয়ানের জন্যে। এই যে আপনারা দেখেন আপনারা দেখেন যে কীভাবে দিচ্ছে। আর এখানে অনেক মানুষ চারিদিকে গ্রামের মানুষও চলে এসেছে। মোটামুটি ফায়ার সার্ভিস আপনার কাজ সবসময় করতেছে, পাইপ দিয়ে পানি নিয়ে এসছে। মোটামুটি ফায়ার সার্ভিস ভাইরা এখানে আছে, এখন আপনার লাইভে যত রাত থেকে ঘুম নেই। ওই পাশে একটা লাগাইছে ফায়ার সার্ভিসের গাড়ি, আর এই পাশে একটা লাগিয়েছে এখানে। এই কীভাবে দাওয়া দাওয়া করতে এসেছে সাঁতরাকাঠি বাজার কালাকাঠিরা। আমি লাইভে গেছি, আপনারা দেখেন কি অবস্থা এখনো আছে। আগুন কিন্তু জ্বলছে অটো। পাইপ হচ্ছে পাইপ নিয়েছে এখানে। মানুষ দোকান পুরা একেবারে জায়গায় ফায়ার সার্ভিস কিন্তু প্রচুর কষ্ট করছে। তারা চলে এসছে ফায়ার সার্ভিস। এই যে তারা চেষ্টা করতেছে ফায়ার সার্ভিস চলে এসছে এখানে। দেখেন ভাই পাইপ দিয়েই খুব চেষ্টা করি, পাইপ দিয়ে এই পাশে একটা আছে এই যে পাইপ, তারা কিন্তু প্রচুর চেষ্টা করতেছে এখানে। এই যে তারা বহুত কষ্ট করতেছে, তারা বাজারের জন্য কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনতে পারিছে। প্রায় নিয়ন্ত্রণে চলে এসছে এখানে মানুষ, গ্রামের মানুষ। আচ্ছা ঠিক আছে, গ্রামের মানুষ মোটামুটি তারা এই রাত্রে তারা চেষ্টা করতেছে, সেই খুব কষ্টদায়ক। এখানে কারেন্ট বাস্তবই এখানে লেগেছে, রেকর্ড শব্দ হয়েছে। হওয়ার পরে এখানে গ্রামবাসী চলে এসেছে, অবস্থা হয়েছে। তাও এখনও চলতেছে, তারা চেষ্টা করতেছে। আপনারা লাইভে দেখুন কত কষ্ট করতেছে। আপনার রাত্রে এমন সময় নেই, সব মোটামুটি একটু নিয়ন্ত্রণ এসে সব বাজার পুড়ে গেছে। এই পাশেরটা এখানে যে তারা না আসতো তাহলে ওয়াল বাজার একদম ধ্বংস হয়ে যেত, পুড়ে যেত। তারা এই যে ওপেনিং দেখেন কত কষ্ট করতেছে, শর্ট টাইমে এসে একেবারে শর্ট টাইমে। আল্লাহ পাকের রহমত। এখানে আপনাদের দেখায় আগুন দাও দাও করে জ্বলছে। তারা কিন্তু 4টের পরে রাত্রে কষ্ট করতেছে। এই যে তারা একদম দেখেন দেখেন দাও দাও করে দেখতেছে। এই ঘর অল্পের ভিতর থেকে মিলেছে। না আমি বিশ্বাস করবো না, আমি কত কষ্ট করতে না দেখে। এই যে দাও দাও করে জ্বলতেছে না, বেশি সময় দিইনি।
এই সময় দিনই আমরা রাত্রে কিন্তু ঘুমাইছিলাম, উঠে আইছি এসে দেখি ফায়ার সার্ভিস আমাকে আগেই চলে এসেছে, রেকর্ড শব্দ হয়েছে, কারেন্টের ট্রান্সমিটার বাস্তই এখন হাসপাতালে নিয়ন্ত্রণ হয়েছে। আলহামদুলিল্লাহ তারা দুটো টিম হয়েছে, খুব কষ্ট করেছে এখানে যথেষ্ট। তার মোটামুটি আর মনে হয় অসুবিধা হবে না আল্লাহ পাকের রহমতে। দেখেন কীভাবে দাও দাও করি এখনও ধোঁয়া উঠেছে। দেখেন এই যে আছে তারা, তাদের পাইপেই একেবারে নিয়ে চলে এসেছে। তারা প্রচুর কষ্ট করতেছে, তারা না আসলে পুরা বাজারটাই ধ্বংস হয়ে যেত। এখানে শর্ট টাইমে তারা চলে এসেছে। দেখেন আমাদের সাধারণ মানুষের বিবাদ পাচ্ছে না, এখানে ফায়ার সার্ভিসের আসলে কেন দরকার আছে। আপনারা হয়তো রাত্রে ঘুমাইছেন, সকালে দেখবেন এই যে দোকানপাট ছিল শুধু আপনার এই মানে কারেন্ট যে কটা খুঁটি তুলে দিয়ে সেই কটা ছাড়া নেই। এই যে ও পাশে মানুষের ধোঁয়া, দেখেন ধোঁয়া একেবারে। এই যে দেখেন এই রাত্রে কত কষ্ট বা প্রচুর কষ্ট। আসলে আদ্রাকাটির এই বাজারটা তালা ছাত্রে একবার পুরী দেবী সব, এখানে কোটি কোটি টাকার মাল আছে, এই পাশে আছে বড় বড় বিল্ডিংয়ের ভিতরে। এখানে ভালো ভালো মাল আছে, ভালো ভালো টাকার, কিন্তু আল্লাহ পাকের রহমতে ফায়ার সার্ভিস আইসি তারা এত কষ্ট করতেছে, তারা এত নিয়ন্ত্রণে প্রায় নিয়ে গেছে। আপনাদের একেবারে লাইভে দেখাচ্ছি, দেখেন তারা ঘাড়ে করে কী কষ্ট করতেছে, পানি কীভাবে মারতেছে। আমার বাজারে প্রথম ঘটল এমন ঘটনা, আমরা জীবনে সচক্ষে দেখি নাই। তা আমি দেখলাম আমার জীবনে এখানে কীভাবে কষ্ট করে লিবা দিচ্ছে। এখানে আপনারা দেখেন লাইভে, অবশ্যই রাত্রে দেখবেন, লাইভে যোগার জন্য ধন্যবাদ। দেশ বিদেশে যারাই আছেন আপনারা দেখেন যে কত কষ্ট তারা করতেছে। এখনও কিন্তু নিয়ন্ত্রণে, কিন্তু একেবারে কাজই নাই। আরও টিন আছে, টিন কিন্তু অটো জলে। এই যে দেখেন তারা কত কষ্ট করতেছে, তাই সবাই যাচ্ছে। ওই পাশে আর একটা ধরেছে, ওই পাশে নিয়ন্ত্রণে আছে। এখানে একটু এখনো আছে, দেখেন ধোঁয়া। বিষয়টা হচ্ছে যে এই যে টিন, এই যে বাঁশ ধরে গেছে এখানে গ্রামের মানুষ আর মানুষ পাইপটা দেখেন নিয়ে এসে আমি আপনাদের দেখাই। এই ভাইরা খুব কষ্ট করতেছে, আমি সচক্ষে আমি তাদের পাশে আছি। দেখেন গ্রামের মানুষ ভরপুর, হাজরাকাঠি সব, বাচ্চা থেকে মহিলা পুরুষ তারা ঘুমাতে, এমন ঘটনা এর আগে ঘটেনি। দেখেন মানুষ আর মানুষ। ফায়ার সার্ভিসের গাড়ি একটা আর ওই পাশে একটা আসছে, আপনাদের দেখাবানে। দেখেন এই সে পাইপ কারেন্ট বাস্তই কিন্তু এই জায়গাটায় ঘটনাটা ঘটেছে, কারেন্টটা বাস্তই। দেখেন তারাও কীভাবে কষ্ট করতেছে, খুব রিক্সের পারে বাজারটাই, পুরো বাজারটা ধ্বংস হয়ে গেছে। এখানে তারা নিজেরা এসে ফায়ার সার্ভিসের গাড়ি ওই পাশে একটা আছে, এই পাশে একটা, আপনাদের পানি কীভাবে মারতেছে। এখন নিয়ন্ত্রণে যদি তারা না আসতো তাহলে একবার ধ্বংস হয়ে যেত। মোটামুটি আসলে এইভাবে আপনাদের দেখায়। এখানে এই যে দুই দল, মানে দুই টিম এসেছে এখানে, গাড়ি ওই পাশে একটা জ্বলতেছে এখনও, কিন্তু এখন নিয়ন্ত্রণে, কিন্তু ভিতরে জ্বলতেছে ধোঁয়া। দেখেন সার্ভিস জায়গায় কাজ করতেছে, বিদ্যুতের কাজ। এই যে হয়তো আদ্রাকাঠি গ্রামের বাজার একটাও থাকতো না, কোটি কোটি টাকা নষ্ট হতো। তারা প্রচুর কষ্ট করতেছে, আমাকে যা সম্ভব ছিল না, হ্যাঁ সাধারণ মানুষের সম্ভব ছিল না। আমার জীবনে প্রথম দেখলাম এইরকম দৃশ্য, আদ্রাকাঠি আগে ঘটি নাই। হ্যাঁ শর্ট টাইমে ফায়ার সার্ভিস বাইরে চলে এসে এত কষ্ট করতেছে। আমি আগে ওই টিভি যেখানে ধরিলাম, আরও বাস্তব দেখেন
এই বাজারটা পুড়ে বা পাশে বালু পুড়তো, এরকম একটা ঘটনা ট্রান্সমিটার বাস্তবই এরকম একটা ঘটনা ঘটেছে 4টের পরে। এই দেখেন এই রাতে সবাই ঘুমানো আপনাদের তারা এত কষ্ট করতেছে আসলে বলা যাবে না, এটা প্রশংসা না, এটা বাস্তবতা। এখন তাদের বাইকটা কিন্তু নিয়েছে ওই যে একটা গাড়ি আছে ওই পাশে, আপনার এই পাশে আর একটা আছে, দুই টিম এসে মোটামুটি তারা শর্ট টাইমে। আমরা বাড়িতে আসার আগেই মানুষ দেখেন, মানুষ কিন্তু গ্রামের মানুষ, বাচ্চা মহিলা পুরুষ তারা সবাই এই যে এসে এখানে কিন্তু বিশাল একটা চারিপাশে মানুষ আর মানুষ। এই যে এই পাশে একটা গাড়ি আছে, দেখেন সরাসরি কত কষ্ট করতেছে। বা আমি তো দেবো, দেখেন এই যে দিন দড়ি গেলে পাল্টি চায় না, বিষয়টা হচ্ছে তারপরে আল্লাহ পাকের রহমত, না হলে এই পাশে বিল্ডিংয়ে যে মালপাতি ছিল সব ধ্বংস হয়েছে। এই যে কাঁচা বাজার বা এই বাড়ির যে চার দোকান সব শেষ, কোনো দোকান নেই। তারা না আসলে হয়তো এই পাশে সব বাজার কিছু থাকতো না, কারণ আমরা সাধারণ মানুষ এইটা আমার পাতা নিচ্ছে কোনো পরিকল্পনা নেই বা সেটাই আমরা জানিনি। এখানে আমি আপনাদের লাইভে দিছি, হয়তো রাত্রে ঘুমায় আছেন কয়েকজন দেখতেছেন, দেখেন ওই পাশের টিম কিন্তু দুইটা এত কষ্ট করতেছে প্রচণ্ড। এই যে দেখেন আমার এই ভাইরা এখনো কত কষ্ট করতেছে, আল্লাহ পাকের রহমত। তাদের জন্য দোয়া করবেন, তারা আমাদের যে হেল্প করলো তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে তাদের ফ্যামিলি নিয়ে এবং তাদের ব্যস্ত নসিব আমাদের উপকার করার জন্য হাজরাকাঠি গ্রাম তালা সাতক্ষীরা। দেখেন ধোয়া ধোয়া এখন নিয়ন্ত্রণে, অনেকটা নিয়ন্ত্রণে হালকা, তারপরেও ওরা ঠিক হয়ে যাবে। আমরা মানে নিঃশ্বাস নিতে পারেছি বা আস্থা পাতেছি যে আমরা অল্প সময়ের ভিতরে আমাদের এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, গ্রামের মানুষ কিন্তু সব বুঝিয়েছে, এর চারিপাশটি মানুষ আর মানুষ। আসলে আমাদের যে ক্ষতি আজকে হইতো হাইস সার্ভিস ভাইরা যদি না আসতো, আল্লাহ একবার, সে কথা তুলনার বাইরে। কারণ এই যে বাজার শেষেও আমাদের গ্রামের বাইরে লাইভ মাঝে মাঝে একটু মিস হচ্ছে যে কীভাবে কি দেখেন কত কষ্টরা। এই যে কারেন্টের ট্রান্সমিটার বাধ্য হয়ে যেই এই ঘটনা ঘটেছে, এই একেবারে আমি ট্রান্সমিটার আপনাদের দেখাবানে মানুষ আর মানুষ একেবারে তারা কিন্তু প্রচুর কষ্ট করছে। পায়ের একটা দুইটা নামাইছে, এখানে ওপাশেও একটা আছে চারটা। এই যে এই আমি আপনাদের সরাসরি লাইভে দিচ্ছি দেখায় কি অবস্থা বাজারে। হ্যাঁ হ্যাঁ ভাই বাড়ি একটা আগুন আছে, দেখেন কীভাবে পুড়ে মানুষ কিন্তু চাবর দিকে একটা গাড়ি এসে আপনার দেখেন সরাসরি তারা কিন্তু প্রচুর কষ্ট করতেছে। গ্রামবাসী কিন্তু উঠিয়েছে ঘুমে, এই যে বাস্ট হয়েছে সেই জন্যে। এই যে এখান থেকে দুটো গেছে এই যে গাড়িটায় মানুষ আর মানুষ, আসলে মানুষ হতাশ যে হঠাৎ করে রাত 4টের পরে কেমন একটা হলো, মাছটা অতপ্প হয়ে গেছে এখানে। আসেন আপনাদের এই পাশে একটু দেখায়, এই যে এই যে পুরার দৃশ্যটা দেখায় এখানে।
পুড়ে কিন্তু একবার সরকার ফায়ার সার্ভিস ভাইরা কষ্ট করতেছে এখানে। দেখুন কীভাবে তারা কষ্ট করতেছে। এইটা সব কিন্তু পুড়ে গেছে, এর ভিতরে আর কিছু নেই। দেখেন কীভাবে তারা লেবাচ্ছে এখন নিয়ন্ত্রণে। আসলে কারেন্টের ট্রান্সমিটার এটা বাস্তবই এই ঘটনাটা ঘটেছে। এই যে পাইপ গেছে এখান থেকে, তারা যদি না আসতো তাহলে আমাদের দ্বারা সম্ভব হতো না। এখানে পানি কীভাবে মারছে, কীভাবে পুড়িয়ে আপনার এই ফ্যান ট্যান পুড়ে কিন্তু কিছুই নেই। দেখেন অবস্থা, দেখেন কীভাবে কি এই গাড়ি একটা এই পাশে সে দেখেন এখানে 18-12টির মানুষও চলে এসেছে আদ্রাকাঠির। দেখেন মানুষ এই এত যে ফায়ার রয়েছে এখানে। আপনাদের সরাসরি লাইভে দেখাতেছি। তারা মোট তিনটি টিমই কাজ করতেছে। এই যে মিটারটা তারা ওই জায়গায় এই যে এখন নিয়ন্ত্রণে আছে আল্লাহর রহমতে। কীভাবে মানুষের ঢল, আসলে বিপদ, বড়ই বিপদ। সবাই তো মানুষ গুয়াই ছিল, হঠাৎ করি এমন একটা ঘটনা। আর জীবনে প্রথম দেখলাম এমন একটা ঘটনা। হাজারকাঠি বাজারে এর আগে হয়নি। মোটামুটি দেখেন মানুষের দল চারিপাশে, কয়দিকে আপনার এই এখানে পুড়ে গেছে মোটামুটি এত কিছুই নেই। এদিন ধ্বংস, একেবারে ধ্বংস মেলা এখনো ধোয়া হয়েছে। এই মোটামুটি দেখেন তারা যদি না আসতো তাহলে আমাদের ওইটা ট্রান্সমিটারটা বাঁচতে গেছে, ওইটা ওখান থেকে এই লাইনে এসে এই কারেন্টটা এখানে ধরেছে। আজকের এই রাত আমাদের খুব দুর্ভাগ্য আদ্রাকাঠি বাসির জন্যে। খুব আমাদের দুঃখজনক। এখানে বিষয়টা হচ্ছে যে এবারেও কারেন্টের আগুন ধরে গেলে কেমন হয়। তা আমি আজকেরাই দেখলাম এই বাজারে বা এই গ্রামে প্রথম হয়েছে। আমি কারেন্ট আসা ধরি এবারে প্রথমই দেখলাম, বা ফায়ার সার্ভিস এত কাছের থেকে আমার জীবনে প্রথমই দেখেছি। এই আমার জীবনে প্রথম। তারা শর্ট টাইম এসেছে, তারপরেও রাস্তাঘাট একেবারে মোটেও ভালো না। তারা না আসলে আমি আগেও বলেছি যে আসলে আমরা হতাশ হয়ে যেতাম। দেখেন মানুষ কিন্তু এবারে একটু ঠান্ডা হয়েছে, মানুষ একটু শান্তি বা আশ্বাস হয়েছে এখানে। এই যে মানুষের ঢল, এখনো মানুষ আসতেছে ঘুমের থেকে উঠি। এই এখানে টেলিভিশন, এলইডি মানে অনেক কিছু ছিল রাত্রে, বা এখানে ডিউটিও থাকে। এই যে এখানে আর বিশেষ করে এই পাশের দোকানগুলো সব গরিব মানুষের দোকানগুলো এখানে দেখেন বিক্রি করতে এসেছে দোকান গাড়ি। এই দোকানটা মিষ্টির দোকান ছিল, তার পুরি কিছুই নেই। তা দেখেন সবচেয়ে বড় করতে সবার হয়েছে। এই যে একেবারে পুড়িয়ে মোটামুটি সরকার একদম নেই কিছু। লোকটার বাড়ি 18 চলে এসছে, 18-12টি আবার মহান্দি আদ্রাকাঠি সব লোক যারা চলে এসেছে। কারণ এই এলাকায় আমার মনে প্রথম, আগে দেখিছে কোনোদিন না, আগে দেখিছে আমরা ফায়ার সার্ভিসের এইভাবে আমরা দেখি নাই থানাতে, আমার জীবনে প্রথম। এই যে তারা পানি মারতেছে, মোটামুটি আমরা মাঝে মাঝে বেশি যাচ্ছি। ঠিক এখন একটু আমরা শান্তিতে আছি, কারণ এই যে বাজার ধরিল, এই বাজার পুড়ে বা গ্রামও পুরটো, তারা এসে এটা
ফায়ার সার্ভার আসি তারপরে আমাদের নিয়ন্ত্রণ করে। তারা মোট 3টি টিমে কাজ করতেছে। মোটামুটি ওই যে একটা আছে, এবারে ওই পাশে একটা আছে। এটা ভালো কাজ করেছে গ্রামের মানুষ একেবারে। দেখেন মানুষ মানুষ আছে, মানুষের মানুষ সবাই কিন্তু ঘুম খোলানি ছিল। 4টের সময় বললেই কেমন হয়, 4টের একটু আগে হলেই সবাই ঘুমান ছিল, হয়তো দু একজন চেষ্টা ছিল। এই আসলে প্রতিটা উপজেলায় কেন ফায়ার সার্ভিসের দরকার আছে আপনারা সচক্ষে দেখেন। শুধু যে শহরের ধরে তা না, মানে গ্রামেও কারেন্ট আছে, কারেন্টে ধরে। এই এবং আমাকে 1000 ভোল্ট আমাদের এখানে কারেন্টের যে পাওয়ার আপনারা তো বোঝেন। এখন নিয়ন্ত্রণে স্যার ওই পাশে এসে রায়নে ওটা ওটা রায়নে এখনো কিছু ধোয়া জ্বলতেছে। মনে আগুন আছে, মনে আগুন আছে। দিন তো খুব পড়ে দেখেন, দিন কীভাবে পুড়িছে, এটুকু আর কিছু নেই। মানুষ কিন্তু 2-4 গ্রামের মানুষ খুব হতাশ বা ইয়ে। তারা এখনো প্রচুর কষ্ট করতেছে এখানে একদম নির্মূল করার জন্য। দেখেন এখনো ধোঁয়া কিন্তু উঠেছে ভাবে। ফায়ার সার্ভিসওয়ালা ভাইরা এখনো বহুত কষ্ট করতেছে। এখন নিয়ন্ত্রণে, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। দিন কিন্তু অসম্ভব জলে। এখানে বাঁশ ছিল, টিন ছিল, কাঠ ছিল, এইগুলো বা টেবিল, এইগুলো চেয়ার, বেঞ্চ, এগুলো খুব জ্বলিছে। আপনার এই যে ফায়ার সার্ভিস একটা, ওই পাশে একটা, এই যে আমি একবার নিয়ে দাঁড়ায় আছি একটা, আর ওই পাশে আরও 2টা কাজ করতেছে ফায়ার সার্ভিস। এখনো ধোয়া ধোয়া। তারা ওপেনিং মোটামুটি এত কষ্ট করতে পারে আমার জীবনে প্রথম দেখলাম। দিন তো দিন অতিরিক্ত জলে এখানে। এত কষ্ট করছে তারা, সীমার অতিরিক্ত। আজকে মনে হয় পুরা গ্রামটাই জ্বলে যেত যদি ফায়ার সার্ভিস না আসতো। এই জন্য প্রত্যেকটা উপজেলা ফায়ার সার্ভিস ভাই যে ফায়ার সার্ভিস তাদের থাকা মানে প্রয়োজন প্রত্যেকটা উপজেলায়। শর্ট টাইমে তারা চলে এসেছে। আমরা গ্রামের মানুষ এরা লেবাইজ করতাম না, কারণ এরা কারেন্টের বাস্তই, ট্রান্সমিটার বাস্তই এই ঘটনাটা ঘটেছে। দেখেন তারা কত কষ্ট করছে। এখানে 3টি টিম নিয়ন্ত্রণে চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক স্বস্তি পাচ্ছি। এই 2-1 গ্রামের মানুষ কিন্তু ঘুমায়নি, সব চলে এসেছে। ঘুমানি ছিল সব। 4টার দিকে ঘটনাটা ঘটেছে।
প্রায় নিয়ন্ত্রণে এই যে টিন বেশি জলে এই জন্যই, কারণ এটা হচ্ছে এই যে মাটি টিন না, এটা মনে হয় কি টিন বলে ওই সাধারণভাবে, অত মনে নেই কর্কেট না কি, এটা কর্কেট কোনো না টিন না, এটা কি টিন বললাম না, মাটি টিন মাটি টিন জ্বলছে স্কোপ আসলে কর্কেটও আসছে মোটামুটি ওই যে নিরামিন যেটা করা মাটির টিন ওইটা ওই ফুল দিচ্ছে। ফায়ার সার্ভিসওয়ালারা খুব কষ্ট করতেছে, আপনাদের লোকগুলো দেখায় চারিপাশে আছে যেখানে সেখানে এই যে দেখেন মহিলা বাচ্চা সব উঠিয়েছে বা পুরুষ কেউ এখনও আসতেছে, আমাদের টের পেয়েছে এখন হঠাৎ করে একটা বেকার শব্দ হয় এখানে, তারপরে এই ঘটনা ঘটে গেছে। ট্রান্সমিটার বাঁচতে গেছে, আমি ট্রান্সমিটার দেখা মানে এই যে তারা এই যে পাইপ নিয়ে এখানে ওই যে ওই পাশে একটা দেশে, ওই পাশে একটা দেশে, ওই পাশে আরও দুইটা কাজ করতেছে, মোটামুটি 5টা নল নিয়ে তারা কাজ করতেছে এখানে। তারা কিন্তু ফিল্ডে নামিয়ে গেছে অলরেডি এখানে। আসলে তাকে বাস্তবতার কথাটা বলতে হয়। ফায়ার সার্ভিস আমাকে কত উপকার করলো, আল্লাহ পাকের রহমতে আমার জীবনে প্রথম দেখলাম এই গ্রামে, এখনও কোনো দিন হয় নাই। এই এখনও হালকা জ্বলতেছে ধোঁয়া দেখেন, তার ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস ভিতর নেমে গেছে তারা, এখান থেকে আসলে ধোঁয়ার কারণে দেখা যাচ্ছে না তারা কত সাহসী। আমরা গ্রামের মানুষ কখনো এটা লেবানি সম্ভব ছিল না, আসলে এত বড় দুর্ঘটনা এই গ্রামে আমার জন্মের থেকে দেখি নাই, এইখানে কারেন্ট আসার থেকে দেখি নাই মোটামুটি। এখন নিয়ন্ত্রণে তারা নেমেছে, আমি আসেন এখানে তারা কিন্তু টিন উল্টো দিচ্ছে, তারা মোটামুটি টিন উল্টো দিচ্ছে এই জায়গায় আসেন, আমরা সরাসরি দেখি কী অবস্থা হয়েছে, কী হাল হয়েছে। ওই পাশে কিন্তু আছে ফায়ার সার্ভিস নিজেরাই নেমে গেছে, একেবারে পানি পানি দিয়ে নিভে গেছে, এই জায়গায় একটু বলতেছে কিছু কিছু জায়গায়। এই তারা কিন্তু এই সাথে মণি আছে, মণি হ্যাঁ আমার চেনে এখানে। এই দেখেন কি আসলে কতটা ঘটনা, কীভাবে কী হয়েছে, যে তারা টিম মানে উঁচু করতেছে এইখানে। এই হয়তো এখন মানুষ ঘুমায় আছেন, লাইভে দেখবেন যেটা বাস্তবতা, আমি কিন্তু তাদের সাথেই নামিছি একেবার টিভিতে দেখা হচ্ছে যে এখানে আসলে ছিল আমাদেরই গ্রাম। এই যে কারেন্টের খুঁটি, এই ওই পাশেরটা এই কারেন্টের ট্রান্সমিটার বাস্তবই এই কাহিনি ঘটে গেছে। এখানে হাজার হাজার মানুষ, এখানে হাজার হাজার মানুষ কিন্তু নেমে গেছে। ও ফোন দিতে তুই জানি হাই আল্লাহ, আমি বুঝে গেছি এক কানে। ওরে বাবারে, ও কি গতি, ওরে বাবা রে বাবা, তারা প্রচুর কষ্ট হয়েছে, এখন নিয়ন্ত্রণে মোটামুটি মানুষ কিন্তু গ্রামের মানুষ দিয়েছে সব।
এখানে ফোনেরও রিক্স আছে, কারণ পানি তো পানি প্রচুর, ফোন এত রিক্স এখানে যে ভিজে গেলে তো নষ্ট হয়ে যাবে না। এইসব বাস্তবিক না, সব সব ঢপ ঢপ করি সিলিন্ডার ছিল কি সব মানুষের কি ঢল আমি দেখাচ্ছি, কি দৃশ্য সিলিন্ডারটাই একটু বাস্ত হয়ে গেছে। হ্যাঁ, ওই যে কিছু চিহ্ন নেই, ফিরেছি যে কিছুই চিহ্ন নেই, তারপর নিয়ন্ত্রণ হয়েছে। টিনের তলে হয়ে গেছে, টিন জলে খুব, টিন জলে খুব এই গরমে। ওই আল্লাহ, ওই ভাই ইচ্ছা করে দিছে, ওই ভাই ইচ্ছা করে দিছে, ও ইচ্ছা করে দিছে। ও ভাই ইচ্ছা করে করেছি, একদম ইচ্ছা করে করছি। ওই আমরা একদম বুঝে গেছি সব করা। না কষ্ট না, তাকে হার্টটা মানে এত কষ্ট হয়েছে, সেটা তো বাঁচা গেছে। কেমিক্যাল ঠেল না, কেমিক্যাল ঠেল থাকে মোটা ফালতে থাকে আগুন উৎপাদন হয়। এটা যদি ওই বড় বড় দোকান দিচ্ছে, বড় বড় দোকান দিচ্ছে, ও লোক আমাকে গিয়ে সরাই দিছে। ওরে আল্লাহ, হ্যাঁ একটু দেখাই মনে এইরা সৈকত এবার তো পুরী একেবারে সরকার মানে আমি ভিজে গেছি, এই লাস্ট মিনিট ভিজে গেলাম। এবারটা আমরা দেখাই ফাইভ সার্ভিস এখানে পাশে, এই মানুষ কিন্তু বহুত মানুষ মোটামুটি আসেন। এই পাশে আসি, সব মানুষের ঢল এখানে দেখেন। এই পাশটা বাজার কিন্তু পুরী একবার সরকার হয়ে গেছে, মোটামুটি কিছুই নেই ভিতরে। ওরা এখনো নিয়ন্ত্রণের জন্য অনেক জায়গায় হালকা আছে, এই জন্যই তারা করতেছে। এ পাশ পুরি কিছুই নেই, এই যে কারেন্টের খুঁটি এখানে, এই খুঁটি এই যে ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে, 1000 ভোল্টের সেই লাইন দেখেন। এটা দেখায় করে দেয় মোটামুটি এখন এখানে। হ্যাঁ এখানে দেখেন, এইখানে বাস্ট হয়ে, এই লাইন যে ওখানে বাস্ট হয়েছে, যে গ্রামের মহিলা পুরুষ সবাই ও এক জায়গায় লাগিয়েছে, ও থামে এক জায়গায়। এই যে হ্যাঁ, এই যে পুরী পুরী একেবারে কিন্তু সরকার মোটামুটি এখন নিয়ন্ত্রণে, মোটামুটি এইখানে নিয়ন্ত্রণ আছে। পাইপ এখন ঢুকাই দিছে মোটামুটি একটা। আল্লাহ রে, বোঝা যায়নি তো, আমি তোমাকে নি করে না। এখানে কিছুই নেই, সারা দিন ওই বৃষ্টি মারতেছে পানি।
সঙ্গে সঙ্গে কারেন্ট পাতায় দেওয়ার জন্য